এই যে আমার এই যে দেখছেন, এটা হচ্ছে মিষ্টির ভাঁড়, এর মধ্যে অসুখতা ভরা আছে। কেরালার অসুখতা, এই কুত্তা কুত্তা। তো আপনারা বলবেন শালা কেরালার অসুখতা কোথায় পেলি? আমি ছাগল চড়ে দেখে লাভ ম্যানেজ করে বিয়ে করেছিলাম, কালীতলায় গিয়ে সিঁদুর পরি বিয়ে করলাম। গ্রামে ঢুকছি, আমার মাসি বলছে, মাসি এসছিস নাকি রে? এ মাসি, ওই তো চয় মাচুকে দিয়ে বসে আছে ভালো কি। তা মাসি বলছি, বাবা তুই যে পরের মেয়ে বিয়ে করেছিস, দেখ তার বাবা গ্রামে বসে আছে, আমরা আলি কেটে দেবে তোকে। তা আমি বলছি, তাইলে আর গ্রামে যাওয়া দরকার নাই মাসি, তুই আমার বউটাকে নিয়ে ঘর যা, আমি কেরালা চলে যাই। কেরালা গেছি 5 বছর লোক, ধার দেনা করে কোনো রকমের 33টা অসভ্যতা কিনে নিয়ে এসেছি ধারে ধরে। তো বাড়ি আইবো, পয়সা নাই, বোর জন্য মন খুঁত খুঁত করছে। তো ভাই হঠাৎ পরশু দিন মন হলে বাড়ি যাবো, যা হয় হবে গা। দিয়ে একটু মোবিল জোগাড় করলাম, পাকা রাস্তায় ঢেলিয়ে দিলাম, প্যান্টটা খুলে ন্যাং ঠুয়ে বসলাম, পেছন থেকে একটা ডাম পাড়াইলো, মাঝে ধাক্কা পেয়ে চিলিয়ে চলে এলাম পারহাটি। পারহাটিতে আনন্দ করছি বউর কাছে, মানে বউর সাথে তো বিয়ে করে ফুল সজ্জা বাসর রাত কিছুই হয়নি আমাদের, তাই 5 বছর পর আসছি বলে খুব আনন্দ হচ্ছে আমার। তো আমাকে হঠাৎ এক টোটোওয়ালা বলছে, অত আনন্দ কেন ভাই? তা বলছে, আমি বলছি জানি না, বউর সঙ্গে আজকে কথা বলবো, 5 বছর পর ফুল সজ্জা হবে। তা বলছে, ফুল সজ্জা করবি কি? তোর ঘরে ইঁদুর লেগেছে। আমার ঘরে ধান নাই, চাল নাই, জমি নাই, জায়গা নাই, ইঁদুর লাগলো কি করিবা? তা বলছে, আগা খায় না, ডগা খায় না, মধ্যখানে গার করে, সেই ইঁদুর তোর ঘরে লেগেছে। তোর ঘরে যে ইঁদুর লেগেছে কালো ইঁদুর। কালো ইঁদুর কাকে বলে জানো? ওরে কালো আর ওই কালো ইঁদুর। আর আমি খুব বাজাইছি। ওরে কালো আর ওই কালো ইঁদুর, ও দেখো বিড়াল ধরে মারতেছে। এ কি হরি বল? হ্যাঁ, ইঁদুরে বিড়াল ধরে না, বিড়ালে ইঁদুর ধরে রে? এ কথার মানে বুঝতে পারছি না। এই ইঁদুরে বিড়াল ধরে না, বিড়ালে ইঁদুর ধরে? ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। দেখো কালো আর ওই কালো ইঁদুর, ও দেখো কালো আর ওই কালো ইঁদুর, ও দেখো বিড়াল ধরে মারতেছে। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে তাই কি বলছে, ও বুকের জ্বালা গেল দূরে, স্বামীকে আমি পেলাম না ঘরে। শালা কালো ইঁদুর মনে হয় ঘরেই আছে। বুকের জ্বালা গেল দূরে, স্বামীকে আমি পেলাম না ঘরে। বুকের জ্বালা গেল দূরে, স্বামীকে আমি পেলাম ঘরে। বাদাম বাদাম নন কাঁচা বাদাম, বাদাম বাদাম কাঁচা ভাজা বাদাম, কাঁচা বাদাম। কার? তোর নানি। আমার নানি বাদাম বিক্রি করে? বাজা বাদাম তো দাদি। কেমন কথাবার্তা? আমার নানি আমার দাদি বাদাম বিক্রি করতো নাকি? এ বউ ভালো আছিস? ভালো, খুব ভালো আছি। এই তোর লেগে কেরালার অসুখতা এনেছি। এত বড় জায়গায় রসগোল্লা খাবো কি করে? টিফিনটাও চুরি করা, অসভ্যতাও ধার করা, পয়সা নাই, যাওয়া মাত্র লক হয়ে গেছে।
দেবো বলি ধার করি করি খেয়ে ওখানে 3000 টাকা বাকি। তুমি কি করেছো? ও, অসভ্য এর মধ্যে দেখেছি। কটা রসগোল্লা আছে? 33টা পায়ে করে খেতে খেতে হ্যাঁ, আমি খ্যাপা পেয়েছি। আমি দেখাচ্ছি সজিতা কোথাও হাত করেছে ছুঁচু করতে যায়। না রে আমি এই রসগোল্লা খাবো। খেপি দরজাটা বন্ধ কর, দরজাটা বন্ধ কর। যা বন্ধ করেছি। এই বুদ্ধু এই জানলাটা বন্ধ কর তো। এই বুদ্ধু খুব হারামিগিরি করছে। এইটা- এই এই জানলা বন্ধ কর, জানলা বন্ধ কর। বন্ধ করে দিয়েছি। পালাইছি কেন? ঘুষি ছুরি মারতাম তো। সরি, তোমাকে কতদিন পর দেখলাম, কি ভালো লাগছে। গায়ে হাত দিস না, কেন স্বামী? ঠাড়া হয়ে যাবে। কি ঠাড়া হবে? হ্যাঁ? মেয়ে ছেলে 5 বছর পর তোর গায়ে হাত দিছি, আমার গায়ে হাত দিবি, গা শিউড়াবে না, লোম ঠাড়া হবে না, আবার গায়ে হাত চাই। ঠিক আছে ঠিক আছে, গায়ে হাত দেবো না। একটা কথা বলছি শোন না, বলো, আবার কাছে রাখছি। তোকে আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। একটা কথা বলে রাগ করবি না তো? মোটেই না। আমি হব যে তোমারই, জি, তুমি হইও আমারই, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি, আর সুখে দুঃখে রেখো ধরি দিও না। তুমি তো খুব সুন্দর গান শিখে এসছো। গুদুম গুদুম করে বাজাইছে। শোন না, বলো বলছি একটা কথা বলছিলাম, বলো। রাগ করবি না তো? তুমি না রাগ করবো কেন? তুমি আমার স্বামী দেবতা। চল ফুল সহ্য করবি না? এখন কেউ এসে ফুলসজ্জা করে নাকি? তা কেন কেন করবো না কেন? ফুলসজ্জা হবে, রাতে হবে। না দিন মানেই হবে। আরে আপনি আমার জানে জান, আচ্ছা কেউ আইয়া জান, মনের কথা হইনা জান, কি জানতে পারছে না আমার বাহার, কি জানতে পারছে না আমার বাহার। আরে হাত ধরো না, ভাব নিয়ে না, না কেন চোখের ভাষা বুঝে না, না যারা দিয়ে না, না কে না, ওই রাগাবে আখিরে পাইতে না, ওরে কালা লাগে ধরে আমি না, ওরে কালা মোটেই না। ফুলসজ্জা যেন মনে হচ্ছে মাথায় করে নিয়ে চলে এসেছে। খেপি লেলি নাকি রে? 5 বছর বিয়ে হয়ে গেল, এখন দেখা সাক্ষাৎ হলো না, ফুল সহ্য না করলে আরাম বুঝবি কি করে? ফুলসজ্জা মানে বোঝো? ফুলসজ্জা মানে জানো? পূজা করলে মানে খালি ফুলসজ্জা। কেন ফুল সহ্য তুই আমাকে শিখাবি নাকি? তা শেখাতেই হবে তোমাকে। এর আগে 33টা বিয়ে করলাম, তখন ফুল সহ্য জানলাম, আর তোর কাছে তুমি ফুল সহ্য শিখাবে? 30টা বিয়ে করেছো? খেপি সত্য কথা বলতে কি জানিস তো? কি? ফুল সজ্জা মানে অনেক না অনেক রকমের বোঝায়। কিরকম? ফুল সজ্জা বাসর রাত মানে শুধু ছেলে আর মেয়ে ঘরের ভেতরে শুলেই ফুল সজ্জা হয় না। না, ঘরের ভেতরে শুয়ে থাকা ঠিক কথা, কিন্তু ফুল সজ্জার প্রথমেই শুরু হয় কি দিয়ে? কি দিয়ে? আর ফুল সজ্জা মানে কতগুলো মানে কতগুলো? আমার কাছ থেকে শুনলে। বলো, আমার স্বামী তো- প্রথমেই স্বামী স্ত্রী শুয়ে থাকবে খাটের উপরে, তক্তার উপরে, আচ্ছা, দরজা বন্ধ করে যখন দুজনে শুয়ে থাকবে, প্রথমেই পুরুষটা শুরু করবে। কিরকম? এই হাসবি না, তোর মুখে পা ভরে দেবো। প্রথমেই পুরুষটা শুরু করবে। কি দিয়ে শুরু করবে? কি দিয়ে ওইটাই তো মুশকিল। পুরুষটা শুরু করবে, সর্বপ্রথম বলবে মেয়েটাকে, এই তোমার নাম কি? বুঝি। তোমার বাপের নাম কি? আমরা দুজনে যে বিয়ে করলাম, আজকে যে আমরা এক জায়গায় হলাম, এতদিন জীবন ভর থাকবো, কটা ছেলে নেবে, কটা মেয়ে নেবে, সংসারে কি করবে, কত টাকা জমাবে, বাবার সঙ্গে থাকবে না ভিন্ন হবে, মানে ফুল সজ্জা মানে অনেক প্রাইভেট আছে। তা আমার তো কোনো প্রাইভেটটাই হয় নাই। হবে না তো। খেপি একবার প্রাইভেটটা কর। মোটেই না, মোটেই না, এখন ফুলসজ্জা হবে না। ওই রকম কথা বলছিস কেন? কি করে ফুলসজ্জা হবে? তোকে আমার কত সুন্দর লাগে। আমি কেরালা থেকে বাড়ি এলাম, গায়ের মা মাসির ঘর বলেছি যে মাসি আমার বউকে দেখাবো তোমাদের ঘর। ও মাসি দেখো আমার বউ, দেখো আজকে 10 টাকা ধার হলো, কালকে দিও, ক্যাডবারি কিনে খাবো। মাসি দেখো ও তুমি বউ সাজো গো, তাই বুঝি? বড় সুন্দর লাগছে গো।
চোতান চোতান চোতান। ওটা কি করলে স্বামী? তবলা বাজাইলাম। তুমি নিজেই গাইছো, নিজেই বাজাচ্ছ। আমাদের তবলাওয়ালার গাব চটে গিয়েছে। তুমি বউ সাজো গো, তার সুন্দর লাগছে গো, বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। ভালো ভালো কি? ভালো ভালো কি? ভালো 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 জীবনের স্বপ্ন যেন সত্যি হলো। বউ সাজো গো, বড় সুন্দর লাগছে। তুমি স্বামী না আসামি কোনটা বলো তো? গান গাইলে ড্যান্স করতে হয়। শোন না, এই আমি বড় শখ করে বাড়ি এলাম, গ্রামের লোককে বললাম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো টাকা দাও, বউকে টাকা কেমন। দাও, টাকা দাও। কাজ করতে গেছিলে, তুমি কি বলে গেছিলে? যে বউ তুই থাক, তোকে নতুন বিয়ে করে রেখে যাচ্ছি, আমি রোজগার করতে আছি, তাহলে টাকা দেবে না? আর ওই মাসি আমাকে তাড়িয়ে দিল, জানো তুমি? মাসি, এই যে মাসি, তুই যে হ্যাঁ। বললি না মেয়েটা ভালো, তাহলে কত বড় ভাতার খাকি চিন্তা কর। ওই দেখো চাদর গাইতে বসেছে সামনে। বাড়িতে বসে বসে আমাকে বলছে টাকা দাও। আমি কেরালায় কি হালে ছিলাম, কি হালে বাড়ি এলাম, কি খেলাম না খেলাম, কোনো খোঁজ নাই। বলছে টাকা দাও। টাকা এই! বাবার গালে দেখেই নাই। ওই মাসি তাড়িয়ে দিল, বলল তোর স্বামী বিয়ে করে রেখে চলে গেছে, আমি তোকে খেতে বেঁধে দিতে পারবো না, তুই চলে যা। এই মাসি, তোকে বললাম যে ওর বাবা যখন মারবি ধরবি করছে, তাহলে আমি কেরালা পালিয়ে যাই। তা তোর বাড়িতে তুই রাখ। এই তুই দুদিন রাখতে পারিস নাই? এই তোর মেয়েটা তাড়িয়ে দিতে। এই সব বলেছে ভালো খাকি বাবা খাকি। এই আট করি ওই জন্য 82 বছর বয়সে তোর ভাতার মুড়িয়েছে। সুখ শুনে কাকে বলছে কে জানে। এই তুমি যে মাসিকে গালাগালি করছো, মাসি তো কাজের কাজই করেছে। কেন? এই যে মাসি তাড়িয়ে দিল, আর এইখানে মনে করে চলে গেলাম আমার ছেলের কাছে। কোথাকার ছেলে? আমার সেন্টু, আমার ছেলে এই পেটে ধরেছিলাম। ছেলে তো ছেলে হ্যাঁ, বললে হারি তোর পেট বটে। ধরেছিলাম। আরে তোর পেট নাকি জ্বালা রে? ওগো, সেন্টের মতো ছেলে তোর পেটে ছিল? ওগো স্বামী, শুধু পেটে ধরলে ছেলে হয় না, চোখে ধরলেও ছেলে হয়, বুঝলে? ওই জন্য বলছি তোর দুধ গুনা শুকিয়ে গেছে কেন? তুই ওইটুকু মেয়ে আর অত গুদা ছেলে, তোর দুধ খেয়ে একবারে সেগিমে করে দিয়েছে। বলতে আছে নাকি? শালা আমার স্বামী পড়াশোনা যায় না, ওর জন্য এরকম কথা না বলে। না, ওই অত গুদা ছেলে তোর। হ্যাঁ গো, দিয়ে ওই ছেলে বললো, মা তুই কোথায় যাবি? আমার বাপ তো কাজকর্ম করে না, পুরে বসে বসে খায়, তা তোকে একটা সুন্দর ঘর করে দিচ্ছি। এই ঘরটা আমাকে করে দিল। এ ঘর ভাড়া ঘর লাই? হ্যাঁ, এ ঘর করে দিয়েছে? ওর জন্য করে দিয়েছে। ওরে শালা কালো আনি তুই। তাই বলছি শালা লক্ষ্মী ভান্ডারে তো এত টাকা হবে না। এ লক্ষ্মী ভান্ডারে তো মাসের টাকা, এ তো সপ্তাহের টাকা লাগবে। ঠিক আছে, আমিও তাহলে থাকলাম ভাই, যতক্ষণ না পুরুষ লোক আছিস। বেটা ছেলে মনে বই বোঝে। এই যে ভালো খাকে দাঁত বার করে হাসতে সব বনাসি তো দাঁত ভেঙে দেবো তোর মেয়ে। না, পুরুষের মর্ম বুঝবে, মেয়ে ছেলে ফেলে মর্ম বুঝবে। যত হোক আমাকে না হোক তোরা কাছে না আসি, একটু দূর থেকে হেল্প করিস আমাকে। দিয়ে ঘরটা করে দিল, তাহলে মাসি যদি না তাহলে তো ঘরটা এত সুন্দর পেতাম। ঠিক আছে, তাহলে মাসি যখন করে দিয়েছে, মাসি রাগ করি না, গালাগালি দিলাম, তোকে কাল সকালে একটা কাপড় কিনে দেবো আমি। ঠিক আছে, ও 300 টাকা দাম তোকে কাপড় কিনে দেবো। স্বামী গো, হ্যাঁ। তোমাকে কতদিন দেখিনি। ও বাবা রে, ও কাইল লোক বউ কেমন ভালো বলছে। साथी तेरा प्यार खो जाए, तेरे सिवा कौन खो जाए यार, साथी तेरा प्यार खो जाए, तेरे सिवा कौन खो जाए ओ यार। साथी हो मितवा हो, साथी तेरा प्यार खो जाए, কি तेरे सिवा कौन खो जाए यार। কিচ্ছু করতে পারবো না। আমার চুলকুলি লাগছে, চুল খাবো না নাকি? বলেছে সরে যা, এমনি আমি চুলকাবো। হ্যাঁ, তুই তো একটা চুলকি দিতে বলে চুলকিও দিস না। শোনো স্বামী, সব দিকে সব কিছু হলো, এইবার তোমাকে আর একটা কথা বলি। চলো চলো শুয়ে পড়ি। ও স্বামী, ও কন্যা, ও কন্যা, চলো চলো। শোয়া হবে না, এখন শোবো না। তোমাকে একটা কথা বলবো স্বামী। তুই আরাম বুঝি না?
হ্যাঁ রে, ফুলে সহ্য করবি না, আরাম বুঝিস না। হ্যাঁ গো, ফুলের সজ্জা হবে, কথা বলতে দাও। লে বল। তুমি তো টাকা আনলে না, তার জন্য আমার দুঃখ নেই, কিন্তু স্বামী আনন্দ করো, ফুর্তি করো। আনন্দ করো, ভর্তি করো। আমার বাবা চিঠি পাঠিয়েছে, ধুম ধরে কা, ধুম। তোমাকে আমাকে মেনে নিয়েছে। তোর বাবা? হ্যাঁ, হ্যাঁ। বলেছে মারে যা হয়েছে, বড় জামাইকে নিয়ে তুই আমার বাড়িতে ফিরে আয় মা। কাকে? আমাকে তোমাকে যেতে বলেছে। আমি যাবো তোর বাবার বাড়ি? হ্যাঁ। মাথা খারাপ হয়েছে নাকি? বাবা চোখটা সকাল থেকে এমনি আমার লাপাইছে, তারপর আবার বলছি ওর বাবার বাড়ি যেতে। তোর বাবার লেগে 5 বছর বউ ছেড়ে কেরালায় ছিলাম, আজকে বাড়ি এসেছি, আজকে মেনে নিয়েছে। শোন বউ, একটা কথা বলি, আমার জানে খুব ভয়, মরণকে আমি ভয় পাই না, কিন্তু রক্ত দেখতে পারি না। তোর বাবার বাড়ি আমি জীবনেও যাবো না কোনোদিন। যাবে না? না, যাবো না। যাবে না, কারণ আছে। ওই যাবো যে না। আগে বলেছো তুমি বিয়ে করেছো, এখনকার স্বামীরা এইরকম। আমি আবার বিয়ে করব, দরকার হলে বিয়ে করব। তাই বুঝি? বেশি ট্যাগ টাকারি দেখাবি না। বিয়ে আমি করতে দেব না। এইটুকু মেয়ে ফুলে সহ্য করবি না, বিয়ে করবে না। গলে মটর গলায় দাঁতে ভাঙে না, আর তোমার মতন স্বামীরা বউছে আমরা হ্যাঁ বউছে না। ব্যাটাছেলটা আর তোমার মতন এখানে যারা আছে তারা বউছে না চেনে না। দেখেন, এই কথাটা কিন্তু একদম মিথ্যা কথা বললো। আমি ধর্মস্থ কথা বলতে পারি, আর শপথ করে বলতে পারি, যে সব ছেলে মেয়েরা বিয়ে করেছে, ছেলেরা বিয়ে করা বউকে যতটা ভালোবাসে, মা বাবাকে অতটা ভালোবাসে না। আমি শপথ, এটা পোঁতে আঙুল দিয়ে বলছি। মানুষের মাথার দিব্যি করে, পেছনে দিব্যি করে না। মাথার দিবি করলে পারে, তোমার মাথার দিবি করলাম, চরম করে বাদ বলবি, পরাম করে মরে যাবে। আর পোঁতের দিবি করলে পারে, প্রথমে পোঁত বন্ধ হয়ে যাবে, তারপর পায়খানা পেশাব হবে না, গ্যাস হবে, হসপিটালে দেবে, নার্সিংহোমে দেবে, ডাক্তার দেখবি, 2-4 দিন দেখবি, তবে সে মরবে। তাহলে মরলে 1 সপ্তাহ টাইম লাগবে। আর মাথার দিবি করলে পারে 5 সেকেন্ডে মরা হয়ে যাবে। মরবই যখন, কিছু দেখবো 1 সপ্তাহ টাইম নিয়ে মরবো, তাড়াতাড়ি মরবো না। সেই বলবে তা বলো তুমি। বলো, আমি এই যে পুরুষরা বউকে যে ভালোবাসে, কতটা ভালোবাসে জানিস? কতটা? তোদের মতন লেকটুর দলের মেয়েরা লাই, তোদের মতো মেয়ে ছেলেরা লাই, ওরে গলে গলে মাঠের কলাই গাছে ফলে না, আর লেকটুর দলের মেয়ে গোনা ভাত তার চেনে না। ও বলে বলে নিজেরা দোষ করবে আর আমাদের উপরে চাপিয়ে দেবে। আমি তোমায় কিছুই বলবো না, চলো না আমার বাপের বাড়িতে ঘুরে আসি। আমিও যেতে পারি, তাহলে আমিও কিছু বলবো না। চল না, আজকে দিনটা ফুলের সজ্জাটা করে দিই। কালকে যাবো, কালকে যাবো। না, কোনো সজ্জা পাইতে হবে না। আমার বাবার শরীর খারাপ, বাবা চিঠিটা লিখেছে, বাবা বোধহয় বাঁচবে না। চাপ! বাবা খাকি কুত্তা, বাবা তো ঠিক নেই, এখান থেকে কানতে লেগেছে। বাবা মারলো। তোর বাবা যখন বাঁচবেই না, তাহলে আজ এই লাভ কি? তোর বাবা মরুক দিয়ে যাবো। তুমি আমার বাবার মরণ কামনা চাইছো? ওরে খেপি, তা লয়, আজকে যে শরীরটা খারাপ, আজকে যাবো, কাল থেকে বাড়ি চলে আসবো, পশু মরে যাবে, আবার যেতে হবে। তার থেকে মরুক দিয়ে একবারই যাবো, ঝামেলা মেরে দিব। আমার বাবা যদি মরে যায় তাহলে তোমার কি মনে করো সব তো ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। তোর বাবা মরলে আমি মেলা খোলা বেড়াবো, তো আমার ক্ষতি কি হবে? না গো, আমি বাবার বড় মেয়ে। হ্যাঁ। আমার বাবা যদি মরে যায়, যাওয়ার আগে আমাদের অনেক সম্পত্তি আছে। আমার বাবা হলো গ্রামের মোড়ল, তাহলে মরে যাওয়ার সময় আমাকে তো কিছু দেবে, জমি জায়গা, জমি জায়গা তাহলে পাবো না। পাবে না। ও শ্বশুর, লক্ষ্মী ভাই আমার মরল না বাপ। এই দেখো, আমাকে 2-1 বিঘে দাও, আমি খুব গরিব মানুষ, কেরালায় 2000 টাকা ধার করে এসেছি। তোমার বেটির লেগে গুতা গুতা অসুখ কোথায় নিয়ে যাবে? রসগোল্লা না রসগোল্লা। হে, তাহলে যেতে হবে, চ। এ বাস, আমি আমার বউ যাবো, দাঁড়াবে। এইরকম ভাবে গেলে হবে না। মরে গেলে আর পাবো না, চ। আরে বাবা, এইরকম সেজে গেলে হবে না। তবে বাবা চিঠিতে লিখে পাঠিয়েছে, মারে আমি তো জামাইকে কোনোদিন চোখে দেখিনি, তা জামাইকে যখন আমার বাড়িতে নিয়ে আসবি নতুন সাজে, তার মানে বাঙালি জামাই, ধুতি পরতে হবে, পাঞ্জাবি পরতে হবে, মালা পরতে হবে, নতুন জামাই সাজিয়ে নিয়ে যেতে হবে। ও টোপর মাথা দিয়ে যেমন জামা যায়, টোপর মাথায় দিয়ে। এই বুড়ি বয়সে জামাই সাজবো, তো গ্রামে কুকুর সাজবে না পেছনে? 5000 টাকা পাঠিয়েছে বাবা। ওই মাল কিনতে? হ্যাঁ, তোমার সাথে আমার ফুলের সজ্জা হয়নি, নতুন বিয়ে হয়েছে, তুমি বুড়ো হয়েছে, বয়স এ হয়েছে। বউ, একটা কথা বলবো? আমার বাঁ চোখটা খুব লাপাইছে, আমার মনে হচ্ছে বিপদ একটা আসছে আমার সাথে। তা সে যত বিপদ আসে আসুক, তোর বাবার বাড়ি আমি যাবো। বলছি আজকে দিনটা ফুলের সজ্জাটা করলি, কালকে যাবো। ওগো, বাবা যখন তোমাকে
সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে বলেছে। বাবা অনেক কিছু আয়োজন করেছে, ফুল দিয়ে ঘর সাজিয়েছে। তোমার আমার ফুলসজ্জা মনে করো বাবার বাড়িতে কি হবে। তাহলে তুমি এগুলো করে নাও। মাসি যা হবা হোক গা, বাঁচকটা তো খুবই লাভ পাইছে। তবু যাই জেদ করিয়ে জমি জায়গার লোভ আছে তো, যদি 2-4 বিঘে পাই তো পাবো। যাই হোক সমস্যা মেরিয়ে আসে। এটা কো এগুলো বাবা টাকা পাঠিয়েছে তোমার জন্য, আমি নিউ দোকান থেকে কিনে নিয়ে এসেছি। হ্যাঁ বুঝতে পারছি, এটা 14 বছর কাচিস নাই। যেদিন তৈরি হয়েছে সেই দিনই কাঁচা হয়ে গেছে, তারপর আর কোনোদিন কাঁচার চেষ্টা করে না। জামাইয়ের মতন সাজো। জানো তো যে সিরাজ ওরকম ডোগলা, ও পরিবার ধুলি দশে থাকবে, গুচি ভরিয়ে দেয়। ও আমার বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে, ও মাথা বেঁধে তেলো মা। বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে, ও মাথা বেঁধে তেলো মা। বিয়ের গাড়ি আছে দাঁড়িয়ে। আমি মেলায় যাবো মা গো মা, ও মাথা বেঁধে তেলো মা। এটা হাতি সুর। আমার মা আমার মাথা খায়নি, লাস্ট টাইমে এক পিসি ছিল আমার জন্য। আরে খেপি, এইটার ব্যাপারটা বুঝতে পারছি না। শ্বশুর বাড়ি যাবো তো, শ্বশুর বাড়ি গিয়ে বসবো। এইবার শাশুড়ি সেলোজ গ্রামের পাড়া প্রতিবেশীরা যখন আসে আমাকে দেখতে আসবে, আসবে। তখন এইটা এরকম থাকবে, আসবে আর এটা তুই আর 50-100 টাকা দেবে, আবার ঝাঁপটা নামিয়ে দেবে। ওই জন্য এটা এরকম দিয়েছে। ও সেটা মেয়েদের ঘুমতে তোলে আর তোমাকে ক্ষীর খাওয়াবে, এটা পেছনে দাও। তো এইটা যদি পিছনে হয় তাহলে মানুষের নিয়ে বেরিয়ে যাবে, তাহলে তো হনুমান হয়ে যাবো। এটা জামাইয়ের সাইন। হ্যাঁ এই যে, আচ্ছা এই মিষ্টি নেবে বাবার জন্য বেশি করে। এটাই নিয়ে যাই, আবার বাড়িতে খাবি না কিছু না, এটাই নিয়ে যাই। ছোট লোক বলবে গো। আবার খরচা করা কি দরকার, এটাই নিয়ে যাই, তুই বকেই না। ও মেয়ে ছেলে, আমার স্বামীকে কি সাজিয়েছি হুম, তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। স্বামী জামাই বলি না, বুড়ো জামাই হয়েছে তাই বল। খুশি? তোমরা দেখো গো, বুড়ো জামাই হয়েছে। তোমরা দেখো গো, বুড়ো জামাই হয়েছে। তোমরা দেখো গো, বুড়ো জামাই হয়েছে। আমার তোমরা স্বামী জামাই জল খো। ওরে বাবা রে, এ বউ জল নাই তো, মুখে মুতে দেবো। বলে স্বামী না অন্য কিছু। এ বউ, ওরে বাবা রে, এ বউ কি হয়েছে? ও স্বামী গো, আমি বাঁচবো না গো। ওরে আমার পোড়া কপাল রে, ওরে আমার 5 বছর বিয়ে হয়েছে, ফুলে সজ্জা হয় নাই, বউ মরিয়ে যাবে রে। ওরে কপাল রে আমার, ওরে আমার কপালে আগুন লাগুক রে। কপাল 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 রে আমার, ও বউ মরবি মরবি, একদিন বেঁচে থাক, ফুলে সজ্জাটা হোক, মরিস রে। ও কপাল রে আমার, আমি এখনো মরি। ও মা কি কাজ, ও মাসি তোদের বাড়িতে ভিজে ভাত পান্তা ভাত নেই? ও স্বামী, আমি
মরিনি এখনো। কেঁদে কেঁদে ওয়াটার লেভেল টান ধরিয়ে গেল রে ও সোনার বউ রে। সোজা না হোক দুটো খেয়েলি রে ওরে কপাল রে আমার। ও বৈদ্য রোগ, হারামি রোগ, কলেরা রোগ, বাজপাড়া রোগ, কাউকে পাই নাই আমার নতুন বউটাকে কি হলি রে। ও স্বামী আমি মরিনি এখনো। মরে যাবি তুই। স্বামী গ্যাস উঠে গেছে মাথায় গো। গ্যাস, গ্যাস। হ্যাঁ গ্যাস এ তো পাশালেন্ডার নিয়ে আয় একটা গ্যাস ভরিয়ে লে রে। আরে ওই গ্যাস না অম্বল না গ্যাস, মল বাবারে। মরলে তো তপার উপকার তো হবে। ও স্বামী গো তুমি ডাক্তারখানায় নিয়ে চলো। ডাক্তার? হ্যাঁ হ্যাঁ অ্যাম্বুলেন্স ডাকো গো। অ্যাম্বুলেন্সের টায়ার বাস্ট। হসপিটালে নিয়ে ও চলো। হসপিটাল, ও বাবা ভাই আমার বউ বাঁচবে না, একটু এগিয়ে আয় ভাই রে। ওরে কপালে রে ও স্বামী গো, আমার। ও স্বামী কোলে ওরে করে- আর আমি কোথা কোলে করে নিয়ে চলো স্বামী। কোলে করে হসপিটাল। আমার যন্ত্রণা করছে গো। 5 বছর বিয়ে হয়েছে, ফুলের সজ্জা বললেই ছুরি অন্য কথা বলে। বলছে করলে করি আমাকে হাসপাতাল নিয়ে চলো। তুই যা বউ কর্তব্য তো করতেই হবে। ও স্বামী মরে কোলে যাচ্ছে। করে আমি নিয়ে যাবো না, গাড়ি করে নিয়ে যাবো না, কোথায় করে তোকে আমি টানতে টানতে নিয়ে ও যাবো। স্বামী ও কাজ করো শুনো না। করে। আমি মরে গেলে কি ভাগাড়ে ফেলে দেবে? তাও কষ্ট হবে, আমি ফেলবো না, তুমি যা স্বামী তাই দেবে জানি। তাই করব। তুমি কোনোদিনও বলছে শান্তি ফুলের দেবে সজ্জা না। করলি না, ফুলের সজ্জা করবো বলি অন্য কথা লয়। চলো স্বামী। চল হাসপাতালে স্বামী চল। তুমি আমাকে হসপিটালে হাঁটিয়ে নিয়ে চলো, আমি হেঁটেই যাবো। চল। তুমি আমার বাবা মায়ের বাড়ি যাবে। আমি যাবো। হ্যাঁ আমার বাবা মাকে পরিচয় দেবে। ওই কথা বলি না, তুই হাসপাতালে থাকবি, তোকে সেলাইন দিলে ইঞ্জেকশন দিলে তুই ভালো হয়ে যাবি। আমি মাথার গোড়ায় শীতে বই থাকবো, তুই যখনই ভালো হয়ে যাবি তখনই ফুলের সজ্জাটা করিল। হসপিটালে